হারতে চেয়েছিল অস্ট্রেলিয়া। ভুলের মাসুল দিল মুস্তাফিজরা, নেচে উঠেছিল জাইমা রহমান, কিন্তু জিতল না বাংলাদেশ। টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাসের শেষ উইকেটে এসে, শেষ ওভারে এসে জয় পেল অস্ট্রেলিয়া। এ যেন হাফ ছেড়ে বাঁচল অস্ট্রেলিয়া। প্রিয় দর্শক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ আজ একটু আগেই শেষ হলো, যেখানে এই ম্যাচে শেষ মুহূর্তে জয়ের জন্য অস্ট্রেলিয়ার 36 বলে প্রয়োজন ছিল 30 রান। সেখানে তাসকিন আহমেদ 45তম ওভারে বল করতে এসে প্রথম 3 বলে দেন 3 রান। এরপরে শেষ 3 বলে 3টি বিশাল বিশাল ছক্কা হজম করেন। অবিশ্বাস্য ব্যাটিংয়ে চমকে দিয়েছেন কুপার কর্নলি। এ ওভারে ম্যাচ যেন বের করে নেয় অস্ট্রেলিয়া, তবে এরপরে ম্যাচ যেন খেয়ে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পরের ওভারে বল করতে আসেন শরীফুল ইসলাম, আর শরীফুল ইসলাম এ ওভারে বল করতে এসে প্রথম বল ডটের পর পরের টানা 2 বলে 2টি উইকেট তুলে নেন, যেখানে 27 রানে ব্যাট করা অলিভারকে দ্বিতীয় বলে আউট করেন, আর তৃতীয় বলে নতুন ব্যাটসম্যান বার্লেটকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এ ওভারে শরীফুল ইসলাম মাত্র 1 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন, আর আগে নেওয়া 3 উইকেট মিলিয়ে 5 তুলে নেওয়ায় মাঠেই সেজদায় লুটে পড়েন শরীফুল ইসলাম। উদযাপনে মাতেন 5 উইকেট তুলে নেওয়ায়। এরপরে যেখানে শেষ 24 বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 8 রান, হাতে উইকেট ছিল 3টি। এরপরে 47তম ওভারে মুস্তাফিজুর রহমান বোলিং এসে রান খরচ করেন 3টি, তবে একটি সহজ ক্যাচ মিস করে ফেলেন মুস্তাফিজুর রহমান। নিজের বলে ক্যাচ উঠেছিল, তবে ক্যাচটি ধরতে পারেননি, যে ক্যাচটি উঠেছিল চতুর্থ বলে, যে ক্যাচটি তুলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইচ। শেষ 18 বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 5 রান। সেখানে শরীফুল ইসলাম 48তম ওভারে বল করে মিডেনের সাথে একটি উইকেট তুলে নেন। বেন ডোয়ারশুইচকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন, তবে এই ওভারে শরীফুল উইকেট নেওয়ার পরে নতুন ব্যাটসম্যান আসলে পরের বলে ক্যাচ উঠেছিল, তবে স্লিপে থাকা তানজিদ তামিম সেই ক্যাচটি ধরতে পারেননি, মিস করে ফেলেন। এই ওভারে কোনো রান না দিয়ে শরীফুল ইসলাম 1 উইকেট নেন। শেষ 12 বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল 5 রান। সেখানে মুস্তাফিজুর রহমান 49তম ওভারে বোলিং এসে সেট ব্যাটসম্যান যে ম্যাচটাকে বের করে এনেছিলেন সেই কোপার কর্নলিকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তৃতীয় বলে। বোল্ট আউট করে কর্নলিকে আউট করেছেন তিনি, যেখানে 134 বলে 149 রান করেছিলেন কোপার কর্নলি। এরপরে শেষ বলে 1 রান দেন, যেখানে জয়ের জন্য অস্ট্রেলিয়ার শেষ ওভারে প্রয়োজন ছিল 3 রান। সেখানে তাসকিন আহমেদ বল করতে আসলে শেষ ওভারে শেষ উইকেটে তৃতীয় বলে 4 বাউন্ডারি মেরে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এ যেন ম্যাচটা নিজেদের ক্যাচ মিসের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। যে সময় মুস্তাফিজুর রহমান কোপার কর্নলিকে আউট করেছিলেন, ওই সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান রীতিমতো উল্লাসে মেতে উঠেছিলেন। ম্যাচটা যেন জিতেই যাচ্ছিল বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত জেতা হলো না। প্রিয় দর্শক, এই ম্যাচে আগে ব্যাটিং এসে বাংলাদেশ পুরো 50 ওভার খেলে 5 উইকেট হারিয়ে করেছিল 274 রান, যেখানে বাংলাদেশের ব্যাটিং অসাধারণ করেছেন লিটন দাস, হাফ সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয় 83 রান, মোসাদ্দেক হোসেন সৈকত করেছিলেন 56 রান। এর জবাবে অস্ট্রেলিয়া ব্যাটিং এ নেমে 49 ওভার 3 বল খেলে 9 উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। মাত্র 1 উইকেটের জয় তুলে নিয়েছে 3 বল হাতে থাকতেই। এই ম্যাচ হারলে হয়তো হয়ে যেত অস্ট্রেলিয়া। ম্যাচটা যেন তারা হারতেই বসেছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ভুলের মাসুল দিয়েছে, ম্যাচটা জিততে পারেনি। একাধিক ক্যাচ মিসের কারণে ম্যাচটা শেষ পর্যন্ত হারতেই হয়েছে বাংলাদেশকে।